ওম শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। পূর্বে আমরা অনেকেই জানি, যখন গুরুকুল ব্যবস্থা ছিল বা ভারতের সাধকগণ প্রত্যেকেই প্রায় পরিব্রাজক জীবন পালন করতেন। আমাদের গুরু ভগবানও পরিব্রাজন করেছিলেন পুরো ভারতবর্ষ। মূলত বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং 51 পীঠ পরিব্রাজন করলে পুরো ভারতবর্ষ পরিব্রাজন হয়ে যায় এবং অশেষ জ্ঞান লাভও হয় এই পরিব্রাজনের মধ্যে দিয়ে। ওনারা কিন্তু পায়ে হেঁটে পরিব্রাজন করেন, বেশিরভাগ সময়ই পায়ে হেঁটে। এর ফলে কি হয়, ভারতের প্রতিটি রাজ্যের তাদের সংস্কৃতির সঙ্গে পরিচয় হয়, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়, বিভিন্ন রকম শিক্ষা লাভ হয় এবং বেশিরভাগ সময় মহাপুরুষেরা প্রকৃতির সাথে সময় কাটান। বিভিন্ন জায়গার বিভিন্ন রকম পরিবেশ, সেখানকার আবহাওয়া, সেখানকার ফল ফলাদি প্রত্যেকটা জিনিসের সাথে পরিচয় হয় এবং অশেষ জ্ঞান লাভ হয়, যে জ্ঞান কিন্তু বই পুস্তক পড়ে লাভ করা সম্ভব নয়। ভারতবর্ষ এমন একটি দেশ, এখনও এখানে সন্ন্যাসীদের বা সাধকদের যথেষ্ট সম্মান করা হয়। ওনারা যদি পরিব্রাজনে বেরোন, ওনাদের হাতে সেই রকম কোনো অর্থ থাকে না। এই জন্য ভারতবর্ষে অনেক ধর্মশালা আছে, অনেক মঠ মিশন আশ্রম আছে, যেখানে সাধুরা কিন্তু আশ্রয় লাভ করে পুরো ভারতবর্ষ ভ্রমণ করতে পারেন। তো সেই রকমই কিছু ঘটনা নিয়ে আজকে আমাদের আলোচনা। শ্রীমৎ স্বামী পরমানন্দজি একবার পরিব্রাজনকালে হিমালয়ে আছেন। উনি জীবনের প্রথম দিকে হিমালয়ে বেশিরভাগ সময়টা কাটিয়েছেন। তো ওনারই কথায় উনি বলছেন, হিমালয়ের এক অঞ্চলে এক ধরনের গাছ রয়েছে, ওরা এক প্রকার বায়বীয় পদার্থ বাতাসে ছাড়ে। ওই পদার্থের কোনো গন্ধ নেই। ওই গাছের নিচে গেলেই তার খুব শান্তি বোধ হয় এবং সেখানে শুয়ে পড়ে বিশ্রাম নিতে ইচ্ছা হয়, কিন্তু শুয়ে পড়লেই শীঘ্র সে ঘুমিয়ে পড়বে এবং সে ঘুম আর ভাঙবে না। জানো তো, প্রচণ্ড গভীর ঘুমে কেউ চলে গেলে সে আর জেগে উঠতে পারে না। ঘুরতে ঘুরতে একদিন ওই গাছের একটার নিচে দাঁড়াতেই আমার ওরকম বিশ্রাম নেবার ইচ্ছা হচ্ছিল। ভাবলাম স্থানের প্রভাব, যা হোক কি মনে করে ওখান থেকে চলে গেলাম। কিছু বাদেই আবার ওরকম একটা গাছের নিচে যেতেই শান্তি অনুভব হতে লাগলো। তখন বুঝলাম স্থান নয়, এটা ওই গাছের প্রভাব। একদিন ওই স্থানে লাউয়ের মতো একটা ফল পেলাম। ভাবলাম ধ্যানের পরে খিদে পেলে ওটা খাওয়া যাবে। আগুনে ঝলসে নিয়ে ওটি কাছে রেখেই ধ্যানে বসলাম। কিছু পরেই এক হনুর কাতর চিৎকারে ধ্যান ভেঙে যেতে দেখি ফলটা নেই। ও ওই ফলটা নিয়ে খেয়েছে, মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছে। বুঝলাম বিষ ফল। আমি এগিয়ে গিয়ে নেতি ধৌতি করে ওকে সুস্থ করলাম। মায়ের খেলা, আমি খেলে তো মারা পড়তাম, বাঁচাবার কে ছিল? হনুটাকে যেমন ধৌতি করালাম, ও বা ওরা তো তা করতে পারতো না। পরে ওই হনুমানটা আমার খুব বাধ্য হয়েছিল, আমার জন্য শুকনো কাঠি জোগাড় করে আনতো। উনি আরও বললেন অশ্বত্থামা সম্পর্কে। জানো তো, অনেকের বিশ্বাস যে অশ্বত্থামা আজও শরীর ধরে রয়েছে। অর্জুনের বাণে ক্ষতবিক্ষত তার দেহ, মৃত্যুও যেন ওর অপরাধের যোগ্য শাস্তি নয়, তাই আজও যন্ত্রণা ভোগ করছে। ক্ষত দেহে প্রচণ্ড দুর্গন্ধ, যেখান থেকে যায় সেখানকার সেই অঞ্চলটা দুর্গন্ধে ভরে যায়। বুঝতে পারা যায় যে অশ্বত্থামা গিয়েছে। এই প্রকৃতিতে এমন এমন গাছ আছে যেগুলো যেমন বিষফলের গাছ, সেটা খেলে মানুষের ক্ষতি হতে পারে, ওর আশেপাশেই কিন্তু কোনো একটা গাছ তার প্রতিকারের জন্যও আছে। যেমন স্বামীজির জীবনেই ঘটা একটি ঘটনা। একবার ওনার হাতে একটি ভীমরুল হুল ফুটিয়ে দিয়েছিল। উনি নিজেই ধরতে গিয়েছিলেন। উনি ভাবতেন ভীমরুল হচ্ছে পড়ি, ওই জন্য উনি ভীমরুল ধরতে গিয়েছিলেন। ধরতে গিয়ে হুল ফুটিয়ে দিল, প্রচণ্ড যন্ত্রণা। তখন ওনার মা নয়নতারা পাতার রস লাগিয়ে দিতে যন্ত্রণা কমে গেল, কিন্তু ফোলাটা কদিন ছিল। আবার একবার ওনার কানে একটা মৌমাছি ঢুকে গিয়েছিল। ওনার ঠাকুমা আমলা পাতার রস কানে দিতেই ওটা মরে গেল। পরে খুঁচিয়ে বার করে দেওয়া হয়েছিল।
যারা কাশ্মীরে গেছেন ঘুরতে ওনারা জানেন যে কাশ্মীরে একটা স্থান আছে, নাম হচ্ছে পেহেলগাঁও বা প্রথম গ্রাম। অমরনাথ যাত্রার প্রথম গ্রাম বলে এই গ্রামের নাম পেহেলাগাঁও বা পেহেলগাঁও। এখন এটাকে পেহেলগাঁওই বলা হয়। এই প্রসঙ্গে স্বামীজি বলেছিলেন, শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব কুষ্ঠাক্রান্ত হয়ে এখানে বাস করেছিলেন। কুষ্ঠ কিংবা কোনো প্রকার চর্মরোগ এখানে হয় না, কারুত্তা থাকলে ভালো হয়ে যায়। তো ভারতবর্ষে এরকম অনেক স্থান আছে যে স্থানের বিভিন্ন রকম মাহাত্ম্য আছে। এমন এমন স্থান আছে যেখানে গেলে আবার মনের বিকার ঘটে, মনের মধ্যে ভোগ বাসনা বেড়ে যায়। আবার এমন এমন স্থান আছে যেখানে গেলে আধ্যাত্মিক খিদে বেড়ে যায়। ভারতবর্ষের যে বিভিন্ন মন্দির রয়েছে, ভারতবর্ষের মন্দিরগুলো কিন্তু প্রার্থনার স্থান নয়। যেমন ইসলামে মুসলিমদের মসজিদ একটি প্রার্থনার স্থান, খ্রিস্টানদের গির্জা একটি প্রার্থনার স্থান, কিন্তু মন্দির কখনোই প্রার্থনার স্থান নয়। মন্দির এমনভাবেই তৈরি করা হতো, সেখানে গিয়ে মানুষ সাধন ভজন করতেন। সেখানে এমনই এনার্জি তৈরি করা হতো যা সাধন ভজনের উপকূল, যা মানুষের মনকে তৈরি করে। এছাড়াও বিভিন্ন তত্ত্বের ওপর মন্দির নির্মাণ হতো, আকাশতত্ত্ব, বায়ুতত্ত্ব, এরকমভাবে এই পঞ্চতত্ত্বের ওপরও মন্দির আছে। দক্ষিণ ভারতে এখনও আছে, তবে সরকারি হস্তক্ষেপের পর সে মন্দির কিছু বিকৃত হয়েছে। যেমন কিছু কিছু জায়গায় বিভিন্ন সায়েন্টিফিক কারণে ওনারা গর্ত রেখেছিলেন, সেইখানে হয়তো সরকার থেকে ওটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে বা ওখানে একটা এক্সস্ট ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ ওনারা তো সায়েন্সটা জানেন না, ওনারা দেখছেন একটা প্রাচীন মন্দির, এই জায়গাটা ফাঁকা কেন, ওই জায়গাটা কিছু একটা গুজিয়ে দিই। যাই হোক, আবারও ফিরে আসছি হিমালয়ের কথায়। উনি বলছিলেন একটি মাকড়সার কথা। যেন হিমালয়ে এক প্রকার মাকড়সা আছে যা কামড়ালে কয়েক সেকেন্ডের মধ্যে মুখ থেকে সারা শরীর ফুলে গিয়ে মানুষটা মারা যায়। কোনো প্রতিষেধক নেই, তবে ওরা কামড়ায় না, বিপদের আশঙ্কা হলেই কেবল কামড়ায়। হয়তো কারুর হাতে পড়েছে, ঝেড়ে ফেলতে গেলেও কামড়ে দিল। আর ওরা থাকেও এমন জায়গায় যে মানুষ সচরাচর সেখানে যায় না বা যেতেই পারে না। গিরিখাতের ধারে পাহাড়ের গায়ে ফাটলে ওরা থাকে। আফ্রিকাতে একটা বিছে আছে, লম্বায় 2-2.5 ইঞ্চি। ওর এত বিষ যে কামড়ালে মানুষ মরবেই। ছাগল, ভেড়া দেখতে পেলে ওরা ওদের শক্ত খুঁড়ে পিষে মেরে ফেলে। আবার একবার একটি প্রসঙ্গে চন্দন গাছ নিয়ে আলোচনা হচ্ছিল। সেই প্রসঙ্গে উনি বলছিলেন, জানিস তো চন্দন গাছ পুষ্ট হয় 100 বছরে। 1 লিটার চন্দন তেলের কত দাম বলতো? কয়েক লক্ষ টাকা। 1 লিটার তেল করতে অনেক কাঠ লাগে। কাঠ কেটে মণ্ড বানিয়ে ওই তেল মাখন তোলার মতো করে পাখির পালক দিয়ে তোলা হয়। তুলে নেবার পরেও যে সাদা সাদা পদার্থ থাকে তা দিয়ে উৎকৃষ্ট পাউডার তৈরি হয়। চন্দন কেবল ভারতেই হয়। আমেরিকা অনেক চেষ্টা করেছে চন্দনের চাষ করার, কিন্তু তা সফল হয়নি। 1 ড্রাম সাধারণ তেলের মধ্যে 2 কিংবা 3 ফোঁটা মাত্র চন্দন তেল দিলেই সবটা চন্দনের গন্ধে সুবাসিত হবে। ওই সুবাস বা গন্ধ অনেক দিন পর্যন্ত থাকবে। বিভিন্ন মহাপুরুষের পরিব্রাজনকালে এরকম অনেক ঘটনা ওনারা অবজার্ভ করেন। ওনাদের যে জ্ঞান লাভ হয়, সাধন দ্বারা তো লাভই হয়, এছাড়াও এই পরিব্রাজনকালে চলতে চলতে যে সকল জ্ঞান লাভ হয় তা পাঠ্যপুস্তক পড়ে কখনোই সম্ভব নয়। এবং ওনারা যেভাবে পরিব্রাজন করেন সেইভাবে যদি কেউ পরিব্রাজন করে সে সম্পূর্ণ জ্ঞান লাভ করে, এরকমই বলা হয়ে থাকে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।